আমাদের সবার উচিত একটা দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জানে মালে জড়িত থাকা। বলুন সেই দলের নাম কি? সেই দলের সংক্ষিপ্ত নাম কি? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? এই বিপ্লব হবে 72 দলের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। সুন্নিরা মদিনাওয়ালাকে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন মডেল হিসেবে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে আছে আমাদের উত্তম আদর্শ জড়িত। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলেই আমরা মঞ্জিল মকসদে পৌঁছতে পারবো। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইরশাদ করেছেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম। তোমরা বড় দলটাকে কি করো? তোমরা মহান দলের অনুসরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম। তোমরা বড় দলের অনুসরণ করো। এখন বড় দল কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় দল হলো সেটা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। বড় দল হলো সেটা যারা আমি নবীর পথকে অনুসরণ করে, আমি নবীর মতকে অনুসরণ করে, আমার সাহাবায়ে কেরামের পথ এবং মতকে অনুসরণ করে, সেটাই হলো বড় দল। এখন প্রশ্ন হলো সেই বড় দলের পরিচিতি কি? রাসূল বলছেন সেই পরিচিতি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা বড় দলের সাথে আছি না নাই? আরো বড় করে আছি না নাই? এখন প্রশ্ন হলো কেউ যদি বড় দলটা ছেড়ে দেয় তাদের কি হবে? যেহেতু আজকে আলোচ্য বিষয় হলো সুন্নাহ, সুন্নাহকে অনুসরণ, সে কেউ যদি ওই বড় দলটা ছেড়ে দেয় তাহলে বড় দলের বাহিরে কয়টা দল আছে? 72টা দল আছে। কয়টা দল? এই 72টা দল জাহান্নামী। যে বড় দল এটাই একমাত্র দল, আর এটাই হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান শাজ্জা শুজ্জা ফিন্নার। যদি কেউ বড় দলটা ছেড়ে দেয় তাহলে যদি তারা পৃথক পৃথক বিভিন্ন 72 দলে বিভক্ত হয়ে যায়, তাদের কন্ডিশন কি? তাদের কন্ডিশন হলো তারা জাহান্নামী হবে। তারা কি হবে? জাহান্নামী হবে। এই জন্য আমাদের সবার উচিত একটা দলের সাথে অঙ্গাঙ্গিভাবে জানে মালে জড়িত থাকা। বলুন সেই দলের নাম কি? সেই দলের সংক্ষিপ্ত নাম কি? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? এই বিপ্লব হবে 72 দলের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। সুন্নিরা মদিনাওয়ালাকে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করবে সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আমরা রাসূল পাকের সুন্নতকে মানতে চাই কি চাই না? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে ওয়াজ করে মিসওয়াক করা সুন্নত করে, কি করে না? মধু খাওয়া সুন্নত। আরে সুন্নত তো আমরা জানি, রাসূল পাকের সব সুন্নতকে আমরা মানি, কিন্তু প্রকৃত সুন্নি কে? প্রকৃত সুন্নি হলো তারা যারা আমার রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। নামাজ পড়ো জাহান্নামী হবে, রোজা রেখেও জাহান্নামী হবে, হজ করেও জাহান্নামী হবে, যাকাত দিয়েও জাহান্নামী হবে। কি কেন হবে? রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালো না বাসার কারণে। তাহলে আমরা নবীজিকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আমার রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা। যারা অস্বীকার করে তারা ছাড়া। যারা অস্বীকার করে তারা ছাড়া। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী আবার কারা? আপনি যে বললেন যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতি, তো অস্বীকারী কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে আমার অবাধ্যচারিতা করবে, যারা আমার সঙ্গে নাফরমানি করবে, যারা আমার বিরোধিতা করবে, যারা আমার সঙ্গে দুশমনি করবে, তারাই হলো আবা, তারাই হলো অস্বীকারী। এর দ্বারা কথা ক্লিয়ার হয়ে গেল, আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে আমাকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এক সাহাবীকে রাসূল প্রশ্ন করছে, তুমি আমাকে কেমন ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ? সম্পদের চাইতে। রাসূল বলছে, তুমি ঈমানদার হতে পারো নাই। তুমি আমাকে কিসের চাইতে বেশি ভালোবাসো? আমার আপনজনদের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এখনো ঈমানদার হতে পারো নাই। যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই জন্য রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। আর রাসূলুল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। রাসূলুল্লাহকে ভালোবাসলে তার গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহকে ভালোবাসলে মদিনাওয়ালার প্রেমের জিয়ারত হয়ে যায়। রাসূলুল্লাহকে ভালোবাসলে সে সাধারণ বান্দা থাকে না গো। রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসলে সে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে যেন তারা অনুকরণ করে। কারণ আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, ও বন্ধু, এদেরকে বলে দেন, আর আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে তারা ভালোবাসবে, আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। যারা আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আজকের জুমার নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, হালি শহর জমিন থেকে আপনাকে প্রশ্ন করি, আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, মায়া সুরে বলেন আল্লাহ। আমরা আপনাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আর আপনি যে বলছেন আযকুরুকুম, আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আর আপনি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আপনি তাফসীর খুলে দেখেন, লেখা আছে আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ, তুমি আমাদেরকে কেমন করে স্মরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। এই জন্য আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। কিন্তু এমন একটা সময় আমরা বসবাস করতেছি, অনেক মানুষের মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ের মধ্যে ইসলাম নাই। এদের মুখের কথা শুনলে মনে হবে আল্লাহর ওয়ালি, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই? এই জন্য আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আঙ্গুরকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এই জন্য যুবক ভাইরা, আমরা বড় দলের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম,
তোমরা বড় দলটাকে ফলো করো, বড় জামাতের সঙ্গে থাকো। ওই জামাতের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যারা বড় দল থেকে বের হয়ে যাবে তারা জাহান্নামী হবে। এখন আমার হালি শহরের বাবা আমাকে চাই কি চাই না? ইমামে আজম কে? ইমামে আজম আবু হানিফা। বলেন না সুবহানাল্লাহ। এটা কি খুব সাধারণ কোনো বিষয়? যারা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখে তারা ওলি হয়ে যায়। যারা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখে তারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। কারণ ওলি আল্লাহর হলো আমাদের জন্য নেম প্লেট। তাদের কাছে গেলে মদিনাওয়ালার প্রেমের রাস্তা পাওয়া যায়। এজন্য অনেকে বলে ওলি আল্লাহর দরবারে যাই কেন, সেখানে কি আছে? সেখানে কি আছে? যা আছে আমরাই বুঝি, তোমরা এগুলা বুঝবা না। কারণ তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তোমাদের কানের মধ্যে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছে, চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছে। এই জন্য তোমরা শুনিও শুনো না, দেখো দেখো না। কথা বলে ঠিক না বেরি? তোমরা টাকা পেলে রাত্রে টাকা দিলে সকালবেলা ইমান বিক্রি করে ফেলাও। আমরা সুন্নি যে আমাদের কাউকে টাকা দিয়ে কিনা যায় না। কিছু কিছু জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানরা বলে আমরা সুন্নিদেরকে নাকি কেউ টাকা দিয়ে কিনে নিছে, টাকা দিয়ে নাকি মাঠে নামায়। সুন্নিদেরকে টাকা দিয়ে কিনা যায় না, সুন্নিদেরকে মদিনাওয়ালার প্রেম দিয়ে কিনা যায়। যার মধ্যে নবীর মহব্বত আছে আমরা তার সাথে আছি, যার সাথে নবীর মহব্বত নাই আমরা তার সাথে নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলুন রাসূলুল্লাহকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সকলে বলি মারহাবা। তা আমরা হকের পথে আছি। কিসের পথে আছি? সেটাকে ছোট দল না বড় দল? রাসূল বলছেন ছোট দলের সাথে থাকো না বড় দলের সাথে থাকো। ইত্তাবিউস সাওয়াদুল আযম। রাসূল হচ্ছে বড় মহান দলকে অনুসরণ করো। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যারা বিভক্ত হয়ে যায়, ডলার খেয়ে কালার যারা পাল্টায়, যারা টাকা খেয়ে ইমান বিক্রি করে ফেলে, বিভিন্ন দলে উপদলে, এটা 72 ফেরকা। এই 72 ফেরকা এক দল থেকে তোমাদেরকে টানবে নেওয়ার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই এক দলে থাকতে গেলে কাঁটার আঘাত খেতে হবে, তলোয়ারের আঘাত খেতে হবে, রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, সেই হকের পথেই থাকতে হবে। কথা বলে ভাইয়ের আমার, তাহলে আমরা এক পথে এক জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আমরা নবীজিকে জানাচ্ছে যে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? এই জন্য আরে খানকায় বসে থেকে ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো তলোয়ার নিয়ে এনাম রাজার মতন মাঠে নামার নামও ইসলাম। আমাকে আসতেছে আর বলতেছে, বিশ্বাস করবেন ভাই, আমি যে মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করি, ওনারা এত সুন্নিত নিবেদিত প্রাণ, ওনারা বলে রাজপথে সংগ্রামে বিপ্লবে আপনি এগিয়ে যান। ওরা যেভাবে সাপোর্টটা করে মাঠে কাজ করার জন্য, এমন কমিটি পাওয়া, এমন এলাকাবাসী পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। এই কথাটা বলার পরে আমার একান্তই মন চাচ্ছিল তাদেরকে একটু ফিজিক্যালি দেখবো, বুকটা মিলাবো। আমি আপনি আমরাই বাংলাদেশ, আমি আপনি আমরাই সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে সবান্ধবে ইনশাল্লাহ রাজপথে নামতে চাই কি চাই না? রাসূলুল্লাহর বিরুদ্ধে কে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কে কথা বললে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে কেউ যদি লাল চোখ করে তাকাবে, আমরা সকলে সবান্ধবে প্রতিবাদ করবই। রাজি আছেন সবাই? এই চট্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর জায়গা, সেই জায়গা থেকে যখন আওয়াজ হয় বাতিলদের দুর্গে আগুন লাগে। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আপনারা সবাই মিলেমিশে থাকবেন, সুন্নতের কাজ করে যাবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবেন। এবং বড় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর হাবিবের কাছে মনোনীত দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটাই শান্তির জামাত, এটাই নাজাতের জামাত, এটাই হকের জামাত। এর বাহিরে আমরা আর কিছু বুঝি না। এই জন্য যুবক ভাইরা টুকা দিয়ে দেখবেন তার কাছে, তার মাঝে হুব্বে রাসূল আছে কিনা, আহলে বায়তের মহব্বত আছে কিনা, সাহাবায়ে কেরামের প্রেম আছে কিনা, আউলিয়া কেরামের প্রেম আছে কিনা। ওই লোকটার কথা শুনবেন, ওই লোকটার সাথে চলবেন, তার পিছনে নামাজ পড়বেন। চিৎকার মেরে বলেন মারহাবা।
আমার কথাকে রাগ করেছেন আপনারা? আবার আসিব ফিরে এই হালি শহরের তীরে। যদি কখনো কখনো এইভাবে শুক্রবার মিলে যায়, অন্তত পক্ষে আপনাদের সঙ্গে যেন সৌজন্য সাক্ষাৎ হয়। আমিন কোন। একটা মসজিদের রাস্তাটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এক হলো সাদকায়ে জারিয়া, রাস্তাঘাট করে দেওয়া। এই সওয়াবটা বিকাশের মতন সেন্ড করে নাম্বারে মিলিয়ে যেমন টাকা ঢুকে যায়, এই রাস্তাগুলো যখন করবেন অটোমেটিক সওয়াব আপনার কবরে ঢুকে যাবে। ঠিক আছে না? আমাদের আগামী কাউন্সিলের প্রার্থী হানিফ সওদাগরের মাধ্যমে সম্পাদন হবে। আমাদের কাউন্সিলের পদপ্রার্থী আগের আগামী কাউন্সিলের পদপ্রার্থী জনাব মোহাম্মদ হানিফ সওদাগরের মাধ্যমে এই রাস্তাটা সম্পাদন হচ্ছে আগামীকাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং এই যে একটি মহৎ কাজ যিনি করেছেন, তিনি সমাজের শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো কাজের পক্ষে আছি না নাই? এই জন্য আপনারা জানে মালে পাশে থাকবেন, দোয়া করবেন। আর কিছু বলতে হবে তো তুমি একটু বলুন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামের স্কলার আল্লামা এই মুফতি গিয়াসউদ্দিন তাহির ইসলামকে ধন্যবাদ জানাই। উনি যে উদাহরণ পরিচয় দিয়েছেন, কারণ এটা নতুন করে আমাকে বলতে হবে না। যাকে প্রোগ্রামে দাওয়াত করতে হলে 3 বছর 1 বছর ধরে বসে থাকতে হবে। আলহামদুলিল্লাহ উনি, আমি বলবো না এটা আমার ক্রেডিট, এটা আমাদের ইমামে আজম জামে মসজিদের সমস্ত কমিটি এবং মুসল্লিদের ক্রেডিট। ওনাদের আন্তরিকতা ছিল বিধায় উনি সহজেই আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আজকে এসেছেন আমাদের মসজিদ পরিচালনা সমস্ত মুরব্বীদের পক্ষ থেকে, আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, সর্বস্তরে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে ওনাকে সম্মাননা এবং পুষ্পমাল্য আমি আমাদের আলহামদুলিল্লাহ শাহজাহান ভাই, ফারুক ভাই, শফিক ভাই, ইস্কান্দার ভাই, তরুণ পরিষদ, ইব্রাহিম আমাদের